আগের দিন 1.1 চ্যাপ্টারটা অধ্যায়টা শেষ করে দিয়েছিলাম, বসে দেখি 1.1 এরপর থেকে শুরু করি। উদাহরণের অঙ্ক করতে হবে, উদাহরণের অঙ্ক পরীক্ষায় আসে। উজ্জ্বল বাবু অফিস থেকে 50,000 টাকা পেয়েছেন, তিনি অর্ধেক টাকা পাড়ার প্রাথমিক বিদ্যালয় উন্নয়নে দান করলেন। তাহলে এটা উদাহরণের অঙ্ক 1 নম্বর। তাহলে কি থেকে পেয়েছেন? অফিস থেকে পেয়েছেন। তাহলে উজ্জ্বল বাবু অফিস থেকে পেয়েছেন 50,000 টাকা। অর্ধেক কি করেছেন না প্রাথমিক বিদ্যালয় উন্নয়নে দান করেছেন। তাহলে প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে দান করেছেন সমান কত না 50,000 টাকার অর্ধেক মানে হাফ। এত টাকা অর্ধেক মানে হাফ, 1/2। তাহলে এটা কাটাকাটি করলে হবে 25,000 টাকা। 25,000 টাকা দান করে দিলেন। বাকি টাকা রইল কত টাকা রইল? 50,000 বিয়োগ 25,000 সমান 25,000 টাকা। 25,000 টাকা পড়ে আছে আর। এবার কি বলেছে? বাকি টাকার 1/5 বাগানে বেড়া দিতে খরচ করছে। তাহলে এই টাকার বাগানে বেড়া দিতে, এইটাই বাকি টাকা। তাহলে বাগানে বেড়া দিতে খরচ করেন কত না এই 25,000 টাকার 1/5। তাই তো? তাহলে 1/5 মানে 1/5 দিয়ে গুণ করলেই হবে। তাহলে 5 দিয়ে কাটলে 5 5 25, 5,000 টাকা। 5,000 টাকা খরচা হয়ে গেল। অবশিষ্ট টাকার এবার খবর আসছে। তাহলে অবশিষ্ট টাকা বের করি। অবশিষ্ট টাকা রইল কত? রইল না 25,000 বিয়োগ 5,000 টাকা সমান 20,000 টাকা। 20,000 টাকা পড়ে আছে আর। তো এবার কি আছে? 20,000 টাকা পড়ে আছে। অর্ধেক অবশিষ্ট টাকার অর্ধেক স্ত্রীর নামে ব্যাংকে স্থায়ী আমানতে জমা দিলেন। এর টাকা অর্ধেক স্ত্রীকে দিয়ে দিলেন। তাহলে স্ত্রীর নামে ব্যাংকে জমা দিলেন। স্ত্রীর নামে ব্যাংকে জমা দিলেন কত না 20,000-এর অর্ধেক। কাটলে হবে 10,000 টাকা। স্ত্রীর নামে জমা দিয়েছে 10,000 টাকা। তার অবশিষ্ট বের করতে হবে আবার। এবার কি লিখবো না বাকি টাকা রইল কত টাকা রইল? সমান 10,000 টাকা হয়েছে। তাহলে 10,000 টাকার পড়ে আছে বলেছে, এবং বাকি অর্ধেক নিজের নামে পোস্ট অফিসে জমা দিলেন। কোথায় কত টাকা দিলেন তা দেখলাম। ঠিক আছে, তাহলে এইটাই। অতএব যেই বাকি টাকাটা পড়ে আছে এইটাই বাকি টাকা। ওটা কি করেছেন? তাহলে তিনি নিজের নামে পোস্ট অফিসে জমা দিয়েছেন। অতএব তিনি নিজের নামে পোস্ট অফিসে জমা দেন 10,000 টাকা। শেষ। এখানে অব্দি অঙ্ক এটাই বলেছে। বাকি সবগুলোর হিসাব করতে হচ্ছে, সব রকম হিসাব হয়ে গেছে।
উদাহরণের অঙ্কটাই। তাহলে কোথায় কি খরচা হলো পেয়ে গেলাম, 10 করে নিজেদের কাছে রেখেছে, স্ত্রীর নামে আর নিজের নামে 20 শেষ, 5,000 টাকা দিয়ে কি করেছে, বাগানে বেড়া দিয়েছে, 25 শেষ, আর অর্ধেক স্কুলে দিয়ে দিয়েছে। ওই অংশটারই আবার কিছুটা অংশ না, পরের মাসে উজ্জ্বল বাবু অফিস থেকে আরো কিছু টাকা পেলেন। কি টাকা পেলেন সেটা আর জানি না। দুরকম ভাবে করতে পারি, এক এক্স ধরে করতে পারি আর এক ধরে করতে পারি। এক ধরে করি, এইবার দেখাচ্ছি। ধরি উজ্জ্বল বাবু যে টাকা পেলেন তা সমান এক অংশ। সম্পূর্ণ ওটাকে আমরা এক অংশ ধরে নিই, এক গোটাকে এক অংশ বলি। তারপর কি করেছেন না, দাতব্য চিকিৎসালয়ে দান করেছেন। দাতব্য চিকিৎসালয়ে দান করেছেন 1/6 অংশ দান করেছেন। 1/6 অংশ কার 1/6 অংশ? এই একেরই 1/6 অংশ, এক দিয়ে গুণ করলে 1/6 অংশ আছে। আবার হয়েছে দাতব্য চিকিৎসালয়ে দান করেছেন কত না, 5,000 টাকা। টাকা হিসাবে কি আসছে না, 5,000। তাহলে এই কথাটা তো একই, তাহলে এই দুটো নিশ্চয়ই একই। তাহলে প্রশ্নানুযায়ী মোট টাকার 1/6 অংশ সমান 5,000 টাকা। তাহলে এই এক অংশ বের করলেই হয়ে যাবে, মোট টাকার এক অংশ সমান 5,000 ভাজিতক 1/6 টাকা। ভাজিতক মানে গিয়ে ভগ্নাংশ নিচে ভাগ আছে, গুণ আকারে তুলে আনলে উল্টে যাবে। 1/6 ভাগটা উল্টে গিয়ে গুণ আকার চিহ্ন হয়, তাহলে হয়ে গেল 5/6 30,000 টাকা। তাহলে তিনি পরবর্তীকালে আরো 30,000 টাকা পেয়েছিলেন। সেটাই উত্তর। নেক্সট পার্ট শেষ, এবার চ্যাপ্টারে ঢুকে যাই। ওয়ান, আগের দিন কোনটা ও নিজে করি 1.1 ছিল, কোষে থেকে 1.1 ছিল। সীতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল, তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল? ঠিক আছে, তাহলে কোষে দেখি 1.1 এর অঙ্ক করছি, একেরটা। তাহলে সীতারা বেগমের কাছে কি আছে, পেয়ারা। হ্যাঁ, পেয়ারা ছিল সমান 60টি। তাহলে সীতারা বেগমের কাছে পেয়ারা ছিল 60টি, তার বিক্রি হয়ে গেছে। সীতারা বেগম পেয়ারা বিক্রি করলেন কতগুলো না, 60-এর 1/4 অংশ, মানে 1/4, 60 গুণিত 1/4টি। তাহলে এটা দিয়ে কাটলে হবে 15×4 = 60। তাহলে কটা বিক্রি করে দিল, 15টি। তাহলে সীতারা বেগমের কাছে পেয়ারা অবশিষ্ট রইল। তাহলে পেয়ারা অবশিষ্ট কি রইল না, মেন যতগুলো ছিল তার থেকে এটা বিয়োগ করলেই না হয়ে গেল। 60 থেকে 15 বিয়োগ করবো, এতটি সমান 45টি। অঙ্ক শেষ। অতএব উত্তর লিখতে হবে প্রতিবার, আর উত্তর আবার এসব কমা টমা দেবে না। সীতারা বেগমের কাছে
45টি পেয়ারা অবশিষ্ট রইল। এই করলে অঙ্ক শেষ। দ্বিতীয় অঙ্ক, মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করি। হয়ে গেল। দুয়েরটা কি আছে, মা আমাকে দিয়েছেন কত না 60 টাকার 5/6 অংশ সমান 60 গুণিতক টাকার মানে টাকা, এর মানে গুণ 60 গুণিতক 5/6। এটা কেটে দিলে হয়ে গেল 10 সমান 50 টাকা। এবার কাকে টাকা দিয়েছেন, মা দাদাকে দিয়েছেন কত না 45 টাকার 7/9 অংশ সমান 45 গুণিতক 7/9 টাকা। 5 × 45, তাহলে 5 গুণিতক 7 সমান 35 টাকা। ছোট বলে বেশি টাকা দিয়েছে, অতএব আমাকে বেশি টাকা দিলেন। এটা একটা উত্তর, এটা আলাদা করে লিখতে হবে, ওই একটাতেই দুটো উত্তর লিখবে না। তারপরে লিখবো অতএব মা আমাকে 60 সমান দিয়ে 60 বিয়োগ 45 সমান 15 টাকা বেশি দিলেন। এইরকম লিখা, সরি 35 আছে মানে 25 টাকা বেশি দিলেন। আহা, সবই ভুল। 50 টাকা ছিল, 50 টাকা থেকে 35 বিয়োগ করলে 15, এটা ভুল লিখেছিলাম, ওটা ভুল লিখেছিলাম। তাহলে মা আমাকে 50 বিয়োগ 35 সমান 15 টাকা দিলেন। অঙ্ক শেষ। দুয়েরটা শেষ। তিনেরটা, গণেশ বাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে এত অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন এবং এখনো কত অংশ কাজ বাকি আছে। ভালো কথা। তাহলে তিনেরটা প্রথমে কি লিখবো, ধরি সম্পূর্ণ কাজ সমান 1 অংশ। গোটাটাকে 1 ধরি আমরা সবসময়, তাহলে 1 অংশ হলো গোটা কাজ। আমার কি বলেছে, 3 দিনে যথাক্রমে এত এত কাজ করবেন। তাহলে গণেশ বাবু প্রথম দিনে কাজ করেন দিনে 14 অংশ। গণেশ বাবু দ্বিতীয় দিনে কাজ করেন সমান 4/7 অংশ। গণেশ বাবু তৃতীয় দিনে কাজ করেন সমান 1/21 অংশ। গণেশ বাবু 3 দিনে মোট কাজ করেন 3/14 যোগ 4/7 যোগ 1/21 অংশ। এটা যোগ করবো, তো এখানে একদম লিখে করব সুন্দর করে, কোনো একদম পিছনে করে আনবো সব নয়। হয় একেবারে এই মাঝখানে লিখে করে দেবো, আদারওয়াইজ এই সমানের নিচে 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 করে করে যাবো। এটাও করতে পারি, এখানে করছি, পরের অঙ্কে দরকার হলে এখানে করে করে দেখাবো। সমান এদের 3 জনের লসাগু করতে হবে।
তাহলে 7, 14 আর 21 লসাগু করবো, যায় না, তাহলে এটাই 7, 6, 42, তাহলে লসাগু হয়ে গেল 42 হয়েছে। তাহলে 14, 14 3 42, তাহলে 3 গুণিতক 3, 7, 7 বাদ দিলে 6, 7, 6, 42, 4 এর সাথে 6 গুণ, 21, 21 দুগুণে 42, সরি 1 গুণিতক 2 সমান লিখবো 42, 9, 24 প্লাস 2 সমান 42, 9 2 11, 35, 35 এর 42 এখানে লিখলাম, 35 এর 42 অংশ। মানে একটা জিনিস দেখতে পাচ্ছি দুটোই 7 দিয়ে কাটে, তো কাটবো, কাটলে হবে 7 5 35, 7 6 42, কেটেই দিই। সমান 5 এর 6 অংশ। তাহলে এতটা কাজ কি হয়েছে? এই দিনে মোট কাজ করেন 5 এর 6 অংশ, তাহলে 5 এর 6 অংশ মিটে গেছে, হয়ে গেছে। তাহলে অতএব গণেশ বাবুর কাজ বাকি রইলো, কি করে বাকি রইলো বের করবো? যা আছে, যে মেন যেটা ছিল তার থেকে যেটা হয়ে গেছে সেটা বিয়োগ করলে হবে। তাহলে মেন কত ছিল? 1, 1 থেকে 5 এর 6 অংশ বিয়োগ করে দিলেই হয়ে যাবে, তাই তো বোঝায়। তাহলে এটা হলে হবে 6, 6 একে 6 বিয়োগ 5 সমান 1 এর 6 অংশ। হয়ে গেল দুটো পার্ট। এটা হয়ে গেল 3 এর দাগের অঙ্ক। উত্তর লিখে নেবো লাস্টে, দুটোর উত্তর লিখবো। অতএব গণেশ বাবু 3 দিনে মোট 5 এর 6 অংশ কাজ করেছেন এবং গণেশ বাবুর আর 1 এর 6 অংশ কাজ বাকি রইল। এটা লিখলে অঙ্ক শেষ। 4টা, একটি বাসের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল রং, 1/5 অংশ সবুজ রং করে রং, বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি। একই রকম অঙ্ক। মনে করি সম্পূর্ণ বাঁশ সমান 1 অংশ। তারপর কি বলেছে? লাল রং করেছে 1/3 অংশ। লাল রং করা হয়েছে সমান 1/3 অংশ। তারপর সবুজ রং করা হয়েছে সমান 1/5 অংশ। লাল ও সবুজ রং করা হয়েছে মোট 1/3 যোগ 1/5 অংশে। 1/5 অংশে 5 আর 3 নিচে থাকবে, লসাগু হবে 5 আর 3 লসাগু 15, এটার পাশে চলে যাবে, ওটার পাশে চলে যাবে, তাহলে 8/5 অংশ বেরোবে। অবশিষ্ট বাঁশ, তাহলে আর কতটা পড়ে আছে কি করে বের করবো? না এই 1 থেকে এটা বিয়োগ করলে হবে, 1 বিয়োগ 8/15 অংশ। তাহলে বিয়োগ করবো, এখানে 1 মানে নিচেও 1, তাহলে 15 আর 1 এর লসাগু 15, 15 1 15 বিয়োগ 8 সমান 7/15 অংশ। এখনো বাকি আছে 7/15 অংশ। কি বলেছে? না অবশিষ্ট, না হলুদ রং করা আছে কোথায়? বলেছে অবশিষ্ট অংশে, অবশিষ্ট এবং বাকি 14 মিটারে হলুদ রং দিই। তাহলে অবশিষ্ট বাকিটাই এটা,
তাহলে হলুদ রং করা হয়েছে, হলুদ রং করা হয়েছে সমান 7/15 অংশে। হলুদ রং করা হয়েছে 7/15 অংশে। আবার হলুদ রং করা হয়েছে কততে, না 14 মিটারে। 14 মিটারে, তাহলে 14 মিটার, এই দুটো কথা তো একই। এই দুটো কথা তো একই। তাহলে প্রশ্নানুযায়ী হাতের 5 অংশ, 7/15 অংশ সমান 14 মিটার। তাহলে 1 অংশ সমান কত, না 14 ভাজিত 7/15, তাই তো? চোদ্দ ভাজিত 7/15 অংশ মিটার। তাহলে 14 গুণ, ভাগ্যে গুণ লিখলে কি করতে হবে, দেখে সব উল্টে দিতে হবে। 7/15-কে 15-এর সাথে লিখে দিতে হবে, মিটার লিখে দেবো। 7 2 14, তাহলে হয়ে গেল 30 মিটার। বিরাট লম্বা মাস। অতএব সম্পূর্ণ মাসের দৈর্ঘ্য সমান, সমান দিই না দিই আর কি, 30 মিটার। হয়ে গেল 4টা শেষ। আর 5-এরটা দেখতে হবে। 5-এরটা এর মধ্যে সবচেয়ে সহজ অঙ্ক। একটি খাতার দাম এত টাকা হলে 15টি খাতার দাম হয়ে গেল। 4-টা মুছে দিই। একটি খাতার দাম 6.50 টাকা, তাহলে 15টি খাতার দাম কত? তো ঐকিক তো নিয়ম, আবার কি ঐকিক নিয়মের অঙ্ক। 15টি খাতার দাম 1 থেকে বৃদ্ধি পেয়েছে, তাহলে কি হবে, গুণ হয়ে যাবে, আর কিছু নেই। বাড়লে গুণ, কমলে ভাগ, সরল সম্পর্কের বেলা ঐকিক নিয়ম। এই তো গুণ করে দেবো, এরকম পারছি না লিখে নেবো, এই তো কথা। 15 0 0, 15 5 75, 5 হাতে আছে 7, হাতে আছে 7, 15 6 90, 7 97। কটার পরে দশমিক হবে, না এখানে যতগুলো থাকে তার মধ্যে যতগুলোর পরে থাকে মোট গুণে নিতে হয়। তাহলে এখানে কোনো দশমিক নেই, এখানে আছে 1 2 দুটোর পরে, তাহলে সব কটার মধ্যে দুটোর পরে বসিয়ে দেবো। 97.50 টাকা শেষ। এটা লিখে দেবো। অতএব 15টি খাতার দাম, খাতার মূল্য 97.50 টাকা। হয়ে গেল। 5-এরটা সবচেয়ে ছোট অঙ্ক। 6-এরটা, একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে হিসাব করে দেখি বাক্সের ওজন কত। বাহ, এই তো ভালো অঙ্ক পাওয়া গেছে। তাহলে কি বলেছে, না একটি বাক্সে 12টা নয়, একটি প্যাকেটের ওজন, তো হ্যাঁ একটি বা এক প্যাকেট লিখলে বেটার ছিল। একটি প্যাকেট বিস্কুটের ওজন, ওহো বিস্কুট নয় চিনি, প্রতি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। তো কটা প্যাকেট আছে, না 12টা প্যাকেট আছে, ভালো কথা। তাহলে 12টি প্যাকেট চিনির ওজন 2.84 × 12 কিগ্রা,
12 চারে 48, হাতে 12 8 96, আর 4 100, 10, 12 দুগুণে 24, 10 এত কিগ্রা করে দেখে দিই। গুণ করবো 12 চারে 48 এর 8, হাতে আছে 4, 12 8 96, আর 4 100, 0 হাতে আছে 10, 12 দুগুণে 24, আর 10 34। ইস, ভুল লিখেছিলাম, এখানে দুটোর পরে দশমিক আছে, তাহলে দুটোর পরে 34.08 কিগ্রা হলো। ভালো কথা। এবার কি বলেছে না, বাক্স সমেত, বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন, তাহলে ওটা লিখতে হবে। বাক্স ও প্যাকেটগুলির মোট ওজন কত? 36 কিগ্রা। 36.00 কিগ্রা। 36.00 লিখলাম কেন? এইখানে দশমিক পরে দুটো সংখ্যা আছে, তাই সেইগুলোকে অ্যাডজাস্ট করার জন্য এখানে 0.00 লিখলাম। দশমিকের পরে শুধু শূন্য আছে, কিছু যায় আসে না, লিখতেই পারি। এবার কি লিখবো? বাক্স বাদে প্যাকেটগুলির ওজন কত? 34.08 কিগ্রা। অতএব কেবল বাক্সটির ওজন বিয়োগ করব 2, 1 দিলে 9, 5, 1.92 কিগ্রা। অতএব বাক্সটির ওজন 1.92 কিগ্রা। বুঝাতে পারলাম? এক প্যাকেট চিনির ওজন 2.84 কিগ্রা, তাহলে 12 হলে বেড়েছে, সরল সম্পর্কে গুণ হয়ে যাবে, গুণ করে পেয়েছি 34.08 কেজি। বাক্স আর প্যাকেটের মোট ওজন বলে দিয়েছে 36 কেজি। তো 36 কেজি যদি হয় আর চিনির ওজন যদি এইটা হয়, তাহলে নিশ্চয়ই এর মধ্যে চিনি আর প্যাকেট দুটোরই ওজন আছে। তাহলে চিনি বাদ দিয়ে দিলে বাক্সের ওজন পেয়ে যাবো, যে বক্সে করে এসছে। তাহলে চিনির ওজন বাদ দিয়ে দিতেই আমি বাক্সের ওজন পেয়ে গেছি 1.92 কেজি বাক্সের ওজন। হয়ে গেল 6টা। ভালো অঙ্ক। 7টা দেখতে হবে। 1 বস্তা চালের পরিমাণে এত, অংশের দাম এত হলে এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা। তাহলে চাল আছে 1 বস্তা, সম্পূর্ণ চালের ওজন না হিসাব করলেও হবে, এমনি করা যাবে। আগে কি করব? 0.75 সমান 75/100 ভগ্নাংশে করে নিতে পারি। দশমিকেও অঙ্ক হবে, শুধু দশমিক করলেও হবে, 1 ধরে নিলে কাজ হবে। করছি এইভাবে। তাহলে 25 দিয়ে কাটলে 25 4 100, 25 3 75 সমান 3 4। পরে কি আছে না, 0.15 অংশের বের করতে বলছি। 0.15 সমান 15/100, 5 দুগুণে 10, 3 20। এইটুকু অঙ্ক, আর কিছু নেই, লিখে দিতে পারি। সম্পূর্ণ সমান ধরি, সম্পূর্ণ বস্তা সমান 1 অংশ হয়েছে। তাহলে কি বলেছে না, 3 4 অংশের দাম 1800 টাকা। 3 4 অংশের দাম হয়েছে 1800 টাকা। 3 4 মানে 75.75। 1 অংশের দাম, তাহলে কি হয়ে যাবে? 1800 ভাজিত 3 4 সমান দিয়ে লিখতে হবে 1800
গুণিতক 4/3 টাকা। তারপরে কি চাই আমার অঙ্কে চেয়েছে কি 0.15 মানে 3/20, তাহলে 3/20 অংশের দাম সমান 1800 গুণিতক 4/3 বেড়েছে, এটাকে এখান থেকে চেঞ্জ হয়েছে, তাহলে এটা কি হয়ে যাবে এখানে গুণ হয়ে যাবে, ব্যাস আর কিছু নেই, এত টাকা। কাটাকাটি করব, 3 3 কেটে গেল, 4 5 এ 20, 5 দিয়ে কাটবো এটা, 5 3 এ 15, 5 6 30, 0 সমান 360 টাকা। অতএব উত্তর কি লিখবো, এইটা লিখবো না, এটা তো নেই, এইটা দেওয়া আছে, তাহলে ওইটা লিখবো। অতএব বস্তাটির 0.15 অংশের দাম 360 টাকা। শেষ। 7টা হয়ে গেল, আর একটাই বাকি আছে 8টা, বলে এই চ্যাপ্টার শেষ না, 9 থেকে আবার আছে। অনিতা দি তার জমির পরিমাণের অর্ধেকের এত অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং তার পক্ষে 3 সমান। বাকি জমি 3 ছেলেকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখাই। চিত্রের সাহায্যে দেখিয়ে দেবো, তার আগে আমরা আগে কষি, তারপর চিত্র এঁকে দেবো একটা করে। এটা বোঝা গেছে? বুঝে দিচ্ছি। মনে করি সম্পূর্ণ জমি সমান 1 অংশ। বলেছে অনিতা দি তার জমির পরিমাণের অর্ধেকের 7 অংশ নিজের ভাইকে দিয়েছে। তাহলে অনিতা দি তার ভাইকে দেন, কত দিয়েছে না 1 অর্ধেকের, লিখে দিই আগে তারপর হবে, 1 অংশের 1/2 অংশের 7/8 অংশ, তাহলে বুঝতে সুবিধা হবে। হয়েছে? 1 অংশের এর কথার অর্থ গুণ, 1/2 অংশের এর কথার অর্থ গুণ, তাহলে কবার গুণ আছে, দুবার, তাহলে দুবারই গুণ করব, তাই লিখবো পরের লাইনে। তাহলে কি করব না 1/2 আবার তার 7/8, তাহলে হয়ে গেল 16, 7/16 অংশ। আচ্ছা 7/16 অংশ তাহলে কি করেছে, ভাইকে দিয়ে দিয়েছে। তাহলে অবশিষ্ট জমির পরিমাণ 1 থেকে ওইটা বিয়োগ করে দিলেই হয়ে গেল। তাহলে কি হয়ে গেল না 16 16 বিয়োগ 7 অংশ সমান 9/16 অংশ। 9/16 অংশ পড়ে আছে। তাহলে এবার কি বলেছে না বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। ভালো কথা, বাকি জমি 3 ছেলেকে ভাগ করে দিয়েছে, ভাইকে দিয়েছে আর ছেলে মেয়েকে দিয়েছে, ঠিক আছে। তাহলে যা আছে সেগুলো লিখি। অনিতাদির ছেলের সংখ্যা, কটা ছেলে না 3 জন, 3টি হয় না, মানুষের ক্ষেত্রে সবসময় জন লিখতে হবে, 3 ছেলেকে সমান ভাগে। তাহলে 3 জনকে যদি সমান ভাগে ভাগ করে দেয় তাহলে কি হবে, একটা বিস্কুটকে যদি বলি 3 জনের মধ্যে ভাগ করে দাও, কি করবে, বিস্কুটের পরিমাণটাকে 3 দিয়ে ভাগ, তাহলে অবশিষ্ট জমিকে 3 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে প্রত্যেক ছেলে জমি পায়
সমান 9/16 3 দিয়ে ভাগ আকারে লিখে যাবে। 9/16 অংশের 3 দিয়ে ভাগ, এত অংশ পায়। তাকে কি লিখতে পারি না 9/16 গুণিতক 1/3 অংশ। এই তো, আর কিছু নেই। তাহলে কি হবে না 3 তিরিককে 9 সমান প্রত্যেকে পেয়ে গেল 3/16 অংশ। এইটাই অঙ্ক। এবার কি বলেছে না ওসব চলবে না, কে কত জমি পেলো তার চিত্রের সাহায্যে দেখাও। তাহলে প্রত্যেক ছেলে পেলো 3/16 অংশ, 9/16 হচ্ছে অবশিষ্ট ছিল, আর নিজের ভাইকে দিয়েছিল 7/16 অংশ। ব্যাস, তারা একটা জমির মতো একটা বক্স বানাবো। এবার 16টা ভাঙে ভাঙবো। কি করে ভাঙবো 16টা ভাঙে? 1 2 4টে টুকরো হয়েছে। 1 2 3 4, 1 2 1 2 3 4, 1 2 3 4, 4 4 16। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 হয়েছে। 16টা টুকরো হয়ে গেছে। এবার কি বলেছে এর মধ্যে ভাইকে দিল, তাহলে ভাইয়ের পরিমাণ চিত্রের সাহায্যে দেখাচ্ছি। ভাইয়ের পরিমাণ কটা না 7টা। এই হলো ভাইয়ের পরিমাণ 7টা। শেষ। একই ছবিতে দেখাতে পারি, তাতে জড়িয়ে যাবে, তার থেকে ভালো হচ্ছে আলাদা আলাদা ছবিতে দেখানো। এখানে লিখবো কি না লিখবো প্রত্যেক ছেলের পরিমাণ, প্রত্যেক ছেলের জমির পরিমাণ। প্রত্যেক ছেলের জমির পরিমাণ কত 3/16, তাহলে 3 টুকরো করে পাবে। আবার একটু আলাদা চিহ্ন দেবে তাহলে বেটার। বাস, এই তো হয়ে গেল। এই ছবি আঁকলেই না, প্রত্যেকে 3টে টুকরো করে পাবে। এই 3টে, ও 3টে, সে 3টে, এরকম 1 2 3 4 5 6 7 8 9, 3 জনের 3টে টুকরো। শেষ। 9 দাগ 8 দাগের অঙ্ক শেষ।